হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এটা রুই মাছের পেটি। পেটিগুলো কিছু পিস পিস করে কাটা হয়েছে। এতে নুন, হলুদ আর লেবু দিয়েছি। লেবুটা দেওয়ার কারণ হচ্ছে এতে গন্ধ যাতে না ছাড়ে, মাছের আস্তানি গন্ধটা দেওয়া হয়েছে। তো 10 মিনিট রাখার পরে এতে দিয়ে দিয়েছি। আর এই যে মশলা দেখতে পাচ্ছেন, এর মধ্যে আছে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, মগজদানা আর পোস্ত আর 2 কোয়া রসুন আর একটু আদা দিয়ে এই যে পেস্ট করা হয়েছে, দেখতে পাচ্ছেন পেস্টটা। আর হালকা একটু দই দেওয়া হয়েছে 2 চামচের মতন। এই যে পেস্ট করা হয়েছে সব দিয়ে। এবার এর মধ্যে দেওয়া হবে মশলাগুলো। দেখতে পাচ্ছেন এর মধ্যে একটু সাদা তেল দেওয়া হলো 1 চামচের মতন। এবার একটু সর্ষের তেল দেওয়া হবে। আর সর্ষের তেল দেওয়া হলো। এবার এটাকে মাখানো হবে ভালো করে। নুন আর একটু দেবো, নুন আগে মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে মাখিয়ে নিয়ে নুনটা দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন পরিমাণ মতন নুন দিয়েছি। মাখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা ভাপা হবে। একটু জল দিতে হবে, যেহেতু এতে মিক্স গ্রাইন্ডারে এটা ছিল মশলাটা, এটা দিয়ে দিলাম। এটা মাখানো হচ্ছে। এবার এটা কড়াইয়ে জল দেবো, দিয়ে এটা বসিয়ে দেবো। ভাপা ইলিশ হয়ে যাবে। হয়ে গেলে আপনাদের দেখাবো। আর দেখতে পাচ্ছেন এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি ছোট ছোট কেটে। ধনেপাতা দেওয়া হয়ে যাবে। তারপর আপনি লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কা দেওয়া হয়ে গেল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন গাইস, এই যে দেওয়া হয়েছে। এইবার এটাকে চাপা দেওয়া হবে। এটা চাপা দেওয়া হবে। হয়ে গেলে আপনাকে দেখাবো। এটা রুই মাছের রেসিপি হলো। দেখতে পাচ্ছেন দই দিয়ে রুই মাছের রেসিপি। এই দিয়ে দিলাম চাপা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে জলের মধ্যে বসানো হয়ে গেছে। এবার এটা ভাপলে আপনাকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবেন কীরকম দেখতে লাগছে। আর এই রেসিপিটা আপনারাও নিশ্চয়ই ঘরে বানাবেন আর খেয়ে বলবেন কীরকম হয়েছে। তো এখানেই রাখছি। টাটা, বাই বাই। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে ভুলবেন না। বাই।